এই গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এই টেস্টি রেসিপিটা আপনারা অতি অবশ্যই বানিয়ে নিন। খুব কম সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, তাও আবার বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই ইজি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। নমস্কার, আমি পিনু, কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই, দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এবার এই সুজি, টক দই আর জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের ব্যাটার একদম রেডি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। তার জন্য ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। ততক্ষণ আমি স্টাফিংটা রেডি করে নেব। তার জন্যে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/2 ছোটো চামচ জিরে, দিচ্ছি 1 ছোটো চামচ সর্ষে, একটা শুকনো লঙ্কা, 5 চামচ ছোলার ডাল, দিচ্ছি 5 চামচ বিউলির ডাল। এবার ছোলার ডাল আর বিউলির ডালটাকে কিছু সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে। এদের মধ্যে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন বাকি জিনিসগুলোকে অ্যাড করে দিতে হবে। আমাদের ডালের মধ্যে হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ গ্রেট করে রাখা আদা, দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার আদার কারি পাতাটা দেওয়ার পর কিছু সেকেন্ডের জন্য সতে করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যায়। এই ডিশটা আপনারা সকালের ব্রেকফাস্টে, ইভিনিং স্ন্যাক্সে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও এটা অ্যাড করতে পারেন। এই কমফর্ট ফুডটা আপনারা যাকেই দেবেন সেই মন ভরিয়ে খেয়ে নেবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 ছোটো চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের এখানে টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে 5 মিনিট রান্না করে নেব। আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে আর আলু স্টাফিংটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আলু স্টাফিংটাকে একটা সাইডে রেখে দিয়ে বাটিগুলোকে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা বাটির গায়ে সর্ষের তেল গ্রিস করে দিতে হবে। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে এমনি রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। সর্ষের তেল ইউজ করলে এটা বাটি থেকে সহজেই ছেড়ে যাবে। প্রত্যেক বাটিতে তেল গ্রিস করে নেওয়া হয়ে গেছে আর এদিকে 15 মিনিটও হয়ে গেছে। দেখুন আমাদের সুজি কিন্তু একদম ভালো করেই ফুলেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 ছোটো চামচ বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন যে কীরকম থাকবে। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে প্রত্যেক বাটিতে দিয়ে দিচ্ছি। প্রত্যেক বাটিতে ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু স্টাফিং। অল্প আলু স্টাফিং নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর প্রত্যেক বাটিতে দিয়ে দিতে হবে।
দেখুন প্রত্যেক বাটিতে আলু স্টাফিং দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ব্যাটার। প্রত্যেক বাটিতে ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে ট্যাপ করে নিতে হবে। এবার এগুলোকে আমরা স্টিম করে নেব। তার জন্যে আমি কড়াইতে আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম। জলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত থালা এর মধ্যে রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে এই বাটিগুলোকে রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম হতে দেব। 10 মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিয়ে এই বাটিগুলোকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। আমাদের এখানে বাটিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে বাটি থেকে ইডলিগুলোকে সেপারেট করে নেব। সব বাটিগুলো থেকে ইডলিগুলোকে সেপারেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই হেলদি, ইজি অ্যান্ড টেস্টি ইডলির রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।